যেহেতু আমরা রান্নাবান্নার অনুষ্ঠান, একটু খাবার নিয়ে শুরুতে জানতে চাই, ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স কোন খাবারটাতে হয়েছে বা কোন দেশে? সবচেয়ে ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স ছিল আমি চায়নাতে একটা ডান্স ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি একটা রেস্টুরেন্টে যাই, মাঙ্কি রেস্টুরেন্টটার নাম। ওখানে গিয়ে আমি দেখি যে ওরা মাঙ্কি ব্রেন কাঁচা খাচ্ছে আর কি। সো দ্যাট ওয়াজ হরিবল এক্সপেরিয়েন্স। গড, আমার তো শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে। সো ডেফিনেটলি তার মানে 2 দিন পর্যন্ত তো বোধহয় খাওয়া দাওয়া মোটামুটি অফ করে রাখতে হয়েছিল। আমাদেরকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে ওখানে ফুডের আমাদের প্রবলেম হবে, কারণ ওখানে ওরা স্নেক, এরকম মাঙ্কি ব্রেন, এগুলো সব ওরা খায়। আর বেস্ট এক্সপেরিয়েন্স? বেস্ট এক্সপিরিয়েন্স আমি বলবো সব জায়গায়, কারণ আই এম আ ভেরি ফুডি পারসন। আমার ফুড খুবই পছন্দ, অ্যান্ড আই লাভ টু এক্সপ্লোর ডিফারেন্ট কাইন্ড অফ মানে ফুড। আমি যেখানেই যাই না কেন আমি নতুন নতুন ফুড ট্রাই করতে পছন্দ করি। তারপর স্পেশালি যদি বলি কোন দেশের কুইজিন ভালো? আমার স্ট্রিট ফুড খুব পছন্দ, এট দ্য সেম টাইম আমার বাঙালি খাবারও খুব পছন্দ। আমার মায়ের হাতের রান্না খুব পছন্দ, স্পেশালি আম্মুর হাতের ভর্তা। আপু, এবার আবার একটু অভিনয় প্রসঙ্গে আসতে চাই। প্রিয় অভিনয় শিল্পীকে? স্পেসিফিক বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি আসলে খুবই পিকি। দ্যাটস ওয়াই আমার আসলে এক একজনের এক এক জিনিস ভালো লাগে। আমি স্পেসিফিক কাউকে বলতে পারবো না যে আমার তার অভিনয়ই ভালো লাগে। ওকে, পরিচালকের কথা যদি বলি? এটাও সেম, আমার হচ্ছে ভালো যে ডিরেকশন দেয়। দেশের বাইরে যদি কোনো পরিচালকের সঙ্গে, যদি আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই বলি, যদি কোনো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ আসে বা মনে হয় মানে অপশন আসে যে আপনি পিক করতে পারবেন, কার সঙ্গে কাজ করতে চাইবেন? আমি পিক করব না, কারণ হচ্ছে আমি সবার আগে দেখবো যে আমার স্টোরিটা কি, আমাকে কিভাবে প্রেজেন্ট করছে, প্লাস হচ্ছে দেন আমি দেখবো যে ডিরেক্টর কতটুকু ভালো। কারণ দেখা যায় কি যে ডিরেক্টর যদি ভালো না হয়, অনেক ভালো গল্প হলেও, অনেক ভালো আর্টিস্ট হলেও কাজ ভালো হয় না। দ্যাটস ওয়াই আমি আসলে এই 3টা জিনিস দেখে ডিরেক্টর পিক করব। আচ্ছা, গ্রেট। সো যদি নিজের এই যে কাজ পিক করার ক্ষেত্রে বলছিলেন, একই তো ব্যাপার। সো কাজের ক্ষেত্রেও কি তাহলে স্ক্রিপ্টটাই আগে সবার আগে পছন্দ হওয়ার একটা বিষয় থাকে? হ্যাঁ, ডেফিনেটলি। সবগুলো কাজে কিভাবে মানে বেছে নেওয়া সম্ভব হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, কারণ কাজ আসলে আমার খুব পছন্দের একটা জায়গা। আর প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি আমার 100% and 100% রেসপেক্ট দিয়ে কাজ করার। সো আমি ট্রাই করি একটু বেছে কাজ করতে, কারণ যদি অহরহ কাজ করতাম তাহলে তো প্রত্যেক দিনই স্ক্রিনে থাকতে পারতাম, বাট বেছে কাজ করা দেখেই আসলে একটু কম কম কাজ করা। এবং দর্শকরা আসলে যত পরিমাণ ভালোবাসা আপনাকে দিয়েছে, সেক্ষেত্রে বোধহয় একটা দায়িত্ববোধ জন্মে যায় যে এই ভালোবাসাটা ধরে রাখা বা রেসপেক্টটা ধরে রাখা। হ্যাঁ, আর আমি আসলে এত আর্লি স্টেজে আমি এত ভালোবাসা পেয়ে এসেছি, আমার মনে হয় না যে আমার এই যে কেউ এত তাড়াতাড়ি, মানে আমি যখন থেকে কাজ করা শুরু করেছি এত অল্প বয়সে মানুষ এত এত বেশি ভালোবাসা পেয়েছে। দ্যাটস ওয়াই আই এম ভেরি লাকি, আই মাস্ট সে। অ্যান্ড ডেফিনেটলি কাজ করে এত ভালোবাসা পেয়ে একটা দায়িত্ববোধ তো জন্মেই গেছে। সো ওটাকেই আসলে মেনটেন করার চেষ্টা করছি ডেফিনেটলি। আর আমি আসলে সবসময় ট্রাই করি যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেস কাজ করার। এক্স্যাক্টলি, সেটা তো দর্শকরা আসলে দেখতেই পায়। এবং আমি স্পেশালি বলতে পারি আমি অনেক কাজ আপনার দেখেছি এবং আমার ভীষণ পছন্দের। এবং শুরু থেকে যদি বলি আপু, যে কোন একটা বিষয় জানতে চাই যে এই বিষয়টার সঙ্গে আপনি কখনোই কম্প্রোমাইজ করেননি? বাকি হয়তো হ্যাঁ ঠিক আছে, কোয়ালিটির দিক থেকে কখনো আপনার মনে হতেই পারে যে এই কাজটা থেকে আগের কাজটা বেটার ছিল, বা ডেডিকেশন কখনোই কম্প্রোমাইজ করেননি। আচ্ছা, এবার একটু সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে আসি। সোশ্যাল মিডিয়াতে তো আমরা এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ। সো আপনার কি ইনস্টাগ্রাম নাকি ফেসবুক, কোনটা বেশি ইউজ করা হয়? আমি আসলে একটা টাইমে ছিলাম খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বাট এখন আসলে আমার মাঝখানে অনেক ঝামেলা হয়েছিল সোশ্যাল মিডিয়া নিয়ে। একটার পর একটা অ্যাকাউন্টস হ্যাক হচ্ছিল, এরপর থেকে আমি আসলে একটু কম অ্যাক্টিভ। বাট যদি বলা হয় যে কোনটা, দুটাই। কারণ আমি ফেসবুকে অনেক কিছু আপডেট না দিলেও আমার ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ থাকা হয়। আচ্ছা, তার মানে ইনস্টাগ্রাম। আর ইনবক্সের কথা যদি বলি, সবচেয়ে ইন্টারেস্টিং টেক্সট এখনো খুব পাওয়া হয় র্যান্ডম, বাট আপনার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং এটা? রেগুলার এটা তো আসতেই থাকে। কি সেই টেক্সটটা জানতে চাই, কোন টেক্সটগুলো আপনার কাছে খুব ইন্টারেস্টিং লাগে? বিভিন্ন রকমের। আমি এখন কোনটা বলবো, যে যেমন লাস্ট আমি একটা টেক্সট পেয়েছি, আমার বাসার নিচে একটা বুকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বাট আই রিয়েলি ডোন্ট নো এটা কে। আমাকে টেক্সট পাঠিয়ে দিয়েছে যে আই এম আ ভেরি বিগ ফ্যান অফ ইয়োর্স। আই ডোন্ট নো যে সে আমার নাম্বার কোড থেকে কালেক্ট করেছে, অ্যান্ড লেখা ছিল যে আপনার বাসার নিচে আমার একটা বুকে দেওয়া আছে, প্লিজ আপনি ওটা কালেক্ট করে নেবেন। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে পার্সনটা কি আমি জানি না, বাট সে আমার সবকিছুই জানে। অ্যান্ড এটা শুধু লাস্ট 2 দিন আগে না, এর আগেও একবার হয়েছে। বাহ, তার মানে আজকে যদি আমাদের অনুষ্ঠানটা সে দেখতে পায় খুব খুশি হয়ে যাবে যে তাকে মেনশন করেছে। আই ডোন্ট নো হু ইজ হি অর শি। ও
নাইস নাইস, এগুলো আসলে অ্যাচিভমেন্ট ভালোই লাগে। আপু যেহেতু বলছিলেন আপনি একদম ছোটবেলা থেকে স্টার্ট করেছেন কাজ করা, একদম প্রথম পারিশ্রমিক কত ছিল মনে আছে? হ্যাঁ ডেফিনেটলি, আমার প্রথম পারিশ্রমিক 2000 টাকা ছিল, যেটা বিটিভির একটা নাচের প্রোগ্রাম ছিল। নাচের প্রোগ্রাম ছিল? হ্যাঁ, কারণ আমি আসলে নতুন কুড়ির একজন পার্টিসিপেন্ট ছিলাম। সো ওটার পরেই আসলে আমার বিটিভির জন্য একটা ডান্স প্রোগ্রামে পার্টিসিপেন্ট করা হয়, ওটার পারিশ্রমিক ছিল 2000 টাকা। ওটা কি করা হয়েছিল? তখন তো আমি কিছুই করিনি, ওরা তো চেক হিসাবে দেয়, ওটা আমার আম্মুর ব্যাংকে রাখা হয়েছিল আর কি। আচ্ছা, আমার ব্যাংকে চলে গেছে। শখ রেগে গেলে কি করে? চুপ হয়ে যাই, একেবারে চুপসে? একদম চুপসে মানে কি, আমি একটা টাইমে অনেক বেশি ছটফট করতাম, বাট এখন রাগ হয়ে গেলে আসলে যতটুকু কাম পসিবল থাকার চেষ্টা করি, চুপ হয়ে যাই, অবজার্ভ করতে থাকি সবকিছু। আচ্ছা, কখনো উইদাউট পারমিশন কারো টেক্সট পড়া হয়েছে? নেভার। কিন্তু ইন ফিউচারে যখন সন্তান আরেকটু বড় হবে তখন কি মনে হবে যে না ও কি করছে একটু টেক্সট চেক করে দেখি? না, আমার একটা স্ট্র্যাটেজি যেটা আমি সব সময় দেখে এসেছি আমার প্যারেন্টস করেছে, যে আমাকে কোনো কিছুতে আসলে আটকায়নি, আর তারা আমাকে এত নাইসলি মেইনটেইন করেছে, আমি এটা বলবো তারা দে আর লাইক মাই ফ্রেন্ড। সো আমি যদি আমার মানে মেয়ের সাথেও যদি ফ্রেন্ডের মতোই থাকতে পারি, আমার মনে হয় না আমার মেয়ে আমার কাছে কিছু লুকাবে বা আমারও লুকিয়ে ওর কাছ থেকে কিছু চেক করা লাগবে। সো আমি ওই প্র্যাকটিসটা এখন থেকেই করছি। দারুণ। আপু এবারে শেষ প্রশ্ন, নিজের সম্পর্কে খুবই ইন্টারেস্টিং রিউমার, যেটা রিউমারটা হওয়ার পরে আপনি জেনেছেন যে আচ্ছা আমাকে নিয়ে এরকম কথা চলছে, মানে এই ব্যাপারটা তো আমি নিজেও জানি না। হ্যাঁ, ইন্টারেস্টিং কি, এটা খুবই বোরিং একটা রিউমার। আমার অনেকেই বলে যে আমাকে ফোনে রিচ করা যায় না, বাট মিডিয়ার সবাই জানে যে আমাকে আসলে রিচ করতে হলে আমি যদি কলস অ্যাটেন্ড না করি, খুবই অবভিয়াস অনেক কলস আসে, অনেক নোন আননোনস কলস আসে, সো আমি কলসটাকে একটু অ্যাভয়েড করি। বাট কোনো যদি কাজের কেউ হয় তাহলে সে আমাকে টেক্সট করলে আমি কল ব্যাক করি। বাট যারা আসলে একটু চিট করতে চায় আমার সাথে, আমি এটা বলবো, তারা অনেকে আছে কল না করেই টেক্সটটা করেই বলে দেয় যে হ্যাঁ শখকে তো আমি কল করেছিলাম, টেক্সট করেছিলাম, ওকে আমি পাইনি, ও কল ব্যাক করেনি, এরকম কিছু। আচ্ছা, তার মানে এই এলিগেশনটা সত্যি না? না, ডেফিনেটলি না। ওকে, অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে, অনেক শুভকামনা থাকলো, সেই সঙ্গে কিশোয়ান আমাদের রান্নাঘরের তরফ থেকে শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ তোমাকেও, এটা আসলে অনেক হেভি একটা গিফট। আর থ্যাংক ইউ কিশোয়ান আমাদের রান্নাঘরকে ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাঙ্কস।